আঞ্চলিক জনশ্রুতি হলো চট্টগ্রামের মেধস আশ্রম থেকেই শুরু হয়েছিল দেবী দুর্গার পূজা। বসন্তকালের এই পূজাটি বাসন্তী পূজা নামে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিচিত। তবে বাঙালি হিন্দুদের কাছে এখন শরৎকালের দুর্গাপূজায় বেশি গুরুত্ব পায়। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর গরম পড়ছে, সবাই অনেক সাবধানে থাকবেন। আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম কৈবল্যধাম আশ্রমে। ওইখানে গিয়ে পাশে দেখি যে বাসন্তী পুজো হচ্ছে। এটা কৈবল্যধামের মানে মন্দিরের একটু পাশেই হচ্ছে এই পুজোটা হচ্ছে। অসাধারণ ডেকোরেশনের মাধ্যমে মাকে এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে। আমরাও গেছি, সপ্তমী পূজা চলতেছিল, আজকে হচ্ছে মহাষ্টমী। দেখে তো মন একদম ভালো হয়ে গিয়েছিল, এত সুন্দর সুসজ্জিত মার প্রতিমা। তারপরে হচ্ছে পুজোটাও পুরোটা দেখলাম, অনেক ভালোই লাগছিল। আর ওই যে বললাম, আমাদের কাছে শরৎকালের দুর্গাপূজাটা বেশি প্রাধান্যতা নিয়েছে, যার কারণে বাসন্তী পূজা খুব একটা দেখা হয় না, যাওয়াই হয় না। অনেক বছর পর ধরতে গেলে বাসন্তী পূজা এভাবে যাওয়া হলো। তাও যে পাশে আশ্রমে আসলাম, ওইখান থেকে এদিকে ঢুকলাম পুজো দেখতে, এইরকম। আর ভাগ্যক্রমে পুজোটা পুরোটাই দেখে ফেললাম, মানে সপ্তমী পুজোটা নিজের চোখেই দেখলাম। করতেছিলাম, অনেকক্ষণ বসছিলাম, পুজোটা দেখলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের এখানে কাঠগড়েও বাসন্তী পুজো হচ্ছে, ভালো সুন্দরভাবেই হচ্ছে। আশা রাখছি যে আগামীকাল মানে রবিবার দেখি নবমীর দিন একটু হলেও যাইতে পারি কিনা, গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবেন। আর তেমন একটা ঘুরে ঘুরে এরকম বাসন্তী পূজায় দেখা হয় না। আমি ইভেন শরৎকালে দুর্গা পূজায়ও খুব একটা যাইতে পছন্দ করি না, পাড়ারটাতে থাকতে বেশি পছন্দ করি। মানে নিজেরটাতে থাকবো, নিজের মতো করে অনেক আনন্দ করব। ঘুরে ঘুরে ধাক্কি করে মাকে দর্শন করার মতো মেন্টালিটি আমার মধ্যে কেন জানি না আসে না যখন থেকে আমাদের এখানে পুজো হয়। মা তো মাই, একটা প্রতিমা দেখলো, 10টা প্রতিমা দেখলো, আর এরকম ধাক্কি করে সিরিয়াল ধরে কেন জানি না আমাকে দিয়ে হয় না। তো যাই হোক, এখানে দেখছেন ছোটো একটা নিচে কিন্তু প্রতিমা আছে, আর উপরে একটা মার প্রতিমা নেওয়া আসা হয়েছে। কোনটা বেশি সুন্দর লাগতেছে, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে জানাবেন। আমার তো সবই ভালো লাগছিল। আর হ্যাঁ, আপনারা জানেন দুর্গাপূজায় কিন্তু চণ্ডীপাঠ করা হয়। এখানে চণ্ডীপাঠ চলতেছিল। লাকটা অনেক ফেভারই করছে, মানে ভাগ্য অনেক বেশি ভালো ছিল। সবসময় যে ভাগ্য খারাপ হবে তা নাকি। এই যে এর আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে ঘুরতে গেছি, এখানে সংস্কার চলতেছে, কিছুই তেমন একটা দেখতে পেলাম না। কিন্তু এখন এখানে দেখেন, না চাইতেও অনেক কিছু পেয়ে গেলাম। তা আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন, যারা যারা ভিডিওটি দেখতেছেন জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে মার এই রূপ। যাই হোক, অঞ্জলি দিচ্ছে দেখেন পুজো শেষে সবাই মিলে। আমরা যেহেতু জানতাম না এখানে যে পুজো পাবো, তাই আমরা খেয়ে গেছিলাম, অঞ্জলি দিতে পারলাম না। যদি জানতাম তাহলে হয়তো একটা ব্যবস্থা করা যেত, কারণ আমরা খুব একটা কিছু খেয়ে যাই না, শাস্ত্রে বিস্কিটের চা খেয়ে চলে গেছিলাম। আর কৈবল্যধামে এত মানুষ ছিল, তাই আমরা এখানে আসি একটু দুপুরবেলা বসছিলাম। কৈবল্যধামের পুরোটা ভিডিও আসবে, সাথে থাকবেন, পরবর্তীতে দেখবেন।